যোজনায় এডিট অপশন যোগ করা হলো। আপনারা যারা অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করার সময় বিভিন্ন ভুল ভাল করেছিলেন, অর্থাৎ আধার কার্ড নাম্বার ভুল, ভোটার কার্ড নাম্বার ভুল, বা কোনো জায়গায় হয়তো ভোটার কার্ডে এপিট ওপিট দুপিট আপলোড না করে এক পিট আপলোড করেছিলেন, বা কোথাও ইউজ করার জায়গায় নো করেছিলেন, নো করার জায়গায় ইউজ করেছিলেন, তার কিন্তু এডিট অপশন কিন্তু চালু হয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ যদি আপনার এমন কোনো ভুল হয়ে থাকে বা এই জন্য যদি আপনার ফর্ম রিজেক্ট হয়ে থাকে বা আন্ডার ইনকোয়ারি থাকে বা প্রসেসিংয়ের মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনার এখন সুযোগ এসেছে আপনার ফর্মটি এডিট করে নেওয়ার। কিন্তু এই ফর্মটা কিন্তু এডিট আপনি করতে পারবেন না। ঠিক আছে, এই ফর্মটা কিন্তু এডিট করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন অফিসারদের কিন্তু অপশন দিয়েছে। এইটা কিন্তু আপনার নিকটবর্তী যে পঞ্চায়েত অফিস বা বিডিও অফিস যেখানে আপনার এলাকার ভেরিফিকেশন হচ্ছে, সেখানে কিন্তু আপনার ফর্মটা জমা দিয়ে আপনি কিন্তু এডিটটা করে নিতে পারেন। অর্থাৎ আপনি ফর্ম ফিল আপ করার সময় যে ভুলটা করেছেন, অনেক সময় কিন্তু নামের বানান ভুল করেছেন বা বিভিন্ন টাইটেল ভুল করেছেন। ঠিক আছে, যে ভুলগুলো আপনি করেছেন সেই ভুলগুলো কিন্তু আপনি শুধরে নিতে পারবেন। এটাই কিন্তু সেই সুযোগ। অর্থাৎ যে এডিট অপশন দিয়েছে অফিসারদের জন্য, সেখানে কিন্তু আপনার নিকটবর্তী পঞ্চায়েত বা বিডিও অফিসে আপনি যাবেন এবং আপনি যে ভুলটা করেছেন, অর্থাৎ আধার কার্ডের নাম্বার ভুল আছে, নামের বানান ভুল আছে, ভুল দিয়েছেন বা ভোটার কার্ডে ভুল দিয়েছেন, সেক্ষেত্রে আপনি যে সত্যি ভুল করেছেন তার জন্য কিন্তু সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে আপনার ডকুমেন্টসগুলো অবশ্যই দেখাতে হবে যে আমার এই নামটা হবে, আমি ভুল করে এই নামটা দিয়েছি, বা আপনার মোবাইল নাম্বার ভুল দিয়েছি। ঠিক আছে, আপনি যে ভুলগুলো করেছেন আশা করি, অর্থাৎ সেই ভুলের যে সাপোর্টিং ডকুমেন্টস, সেই ডকুমেন্টসগুলো আপনাকে অবশ্যই কিন্তু নিকটবর্তী যেখানে ভেরিফিকেশন হচ্ছে সেখানে নিয়ে যেতে হবে, এবং সেখানে নিয়ে গেলেই কিন্তু তারা কিন্তু আপনার ফর্মটা যাচাই বাছাই করে আপনার কিন্তু কারেকশন করে দেবে। অর্থাৎ কারো যদি মনে হয় আমার ফর্ম ফিল আপ করার সময় এই ভুল হয়েছে ও ভুল হয়েছে, তাহলে কিন্তু এটা কিন্তু সুযোগ এসেছে, আপনি কিন্তু আপনার ফর্মটা কারেকশন করে নিন। ঠিক আছে, এই ফর্মটা কিন্তু কারেকশন আপনি অনলাইনে নিজে নিজে করতে পারবেন। আমি আবার বলছি, নিজে নিজে করতে পারবেন না, এটা কিন্তু যারা আপনার ভেরিফিকেশন করবে তারাই কিন্তু এই ফর্মটা ভেরিফিকেশন করতে পারবে, এবং তারাই কিন্তু আপনার ফর্মটা কিন্তু এডিট করে আবার কিন্তু সাবমিট করে দিলে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন। এবং আপনার যদি ফর্ম রিজেক্ট হয়ে থাকে, যে কারণে আপনার রিজেক্ট হয়ে গেছে, সেটা এডিট করলে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে, বা আন্ডার এনকোয়ারি যাদের রয়েছে তাদের কিন্তু ঠিক হয়ে যাবে। আপনি অবশ্যই আপনার নিকটবর্তী পঞ্চায়েত অফিসে যান এবং সেখানে গিয়ে আপনার সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে সমস্ত ডকুমেন্টস জমা দিন এবং আপনার ফর্মটা কিন্তু শুধরে নিন। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।